বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন থেকে আমরা এই মুহূর্তে একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন আলোচনা করব। আপনারা অনেকেই এ ধরনের হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন হয় জিজ্ঞেস করেন। আমরা এখান থেকে যে প্রশ্নটি আলোচনা করব এমসিকিউ পদ্ধতির প্রশ্ন। প্রশ্নটি একটি কম্পিউটারের প্রশ্ন। কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন। MS DOS হচ্ছে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম। আপনারা যারা নিউমেরিক জব প্রিপারেশন বইটি নিয়েছেন তারা ব্যাখ্যা কীভাবে করবেন। ডিক্স অপারেটিং সিস্টেম বা ডস বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। ডিক্স অপারেটিং সিস্টেম বা ডস বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। এটি যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন 1981 সালে উদ্ভাবন করেন। তার মানে আমরা এই দুটি লাইন থেকে কয়েকটি প্রশ্ন পাবো। নিয়োগ পরীক্ষায় এরকমের প্রশ্ন থাকবে। প্রথমত হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম এর নাম লেখুন, অথবা নিচের কোনটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। ডিক্স অপারেটিং সিস্টেম বা ডস অপারেটিং সিস্টেম যেটি, সেটি হচ্ছে কি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। আর বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমটি আবিষ্কার করেন কে? মাইক্রোসফট কর্পোরেশন। কবে? 1981 সালে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় ডিক্স অপারেটিং সিস্টেমটি আবিষ্কার করেন কে? মাইক্রোসফট কর্পোরেশন। কবে আবিষ্কার করেন? 1981 সালে। MS উইন্ডোজ 16 বিটের অপারেটিং সিস্টেম। তাহলে ডিক্স বা ডস এটি হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। আর MS DOS এটা হচ্ছে 16 বিটের একটি অপারেটিং সিস্টেম। অর্থাৎ আপনাকে যদি বলা হয় MS DOS কত বিটের অপারেটিং সিস্টেম, তখন আপনাকে উত্তর লিখতে হবে কত? 16 বিট। এরপরে আপনি আসেন MS উইন্ডোজ কম্পিউটারের সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম। এখন আপনাকে যদি বলা হয় কম্পিউটারের সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম কি? MS উইন্ডোজ। MS উইন্ডোজ চিত্রভিত্তিক ইন্টারফেস। 1985 সালে মাইক্রোসফট কর্পোরেশন চিত্রভিত্তিক ইন্টারফেস হিসেবে MS উইন্ডোজ বাজারে ছাড়ে। 1995 সালে পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম হিসেবে বাজারে আসে। MS উইন্ডোজের কয়েকটি ভার্সন আছে। একটি হচ্ছে উইন্ডোজ 98 2000, উইন্ডোজ XP, NT ভিস্তা, উইন্ডোজ 7 8 10। এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনাকে নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্নে আপনাকে প্রশ্ন করতে পারে যে MS উইন্ডোজের কয়েকটি ভার্সন আলোচনা করুন, অথবা আপনাকে MCQ প্রশ্নতে প্রশ্ন করতে পারে যে MS উইন্ডোজে নিম্নের কোনটি MS উইন্ডোজের ভার্সন, অথবা আপনাকে এরকম প্রশ্ন করতে পারে উইন্ডোজ XP কী ধরনের অপারেটিং সিস্টেম? এটি MS উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এই কিন্তু আপনাকে একটু টেকনিক দেখে আপনাকে কিন্তু জানতে হবে। প্রশ্ন হয়তো আপনি পড়ে গেছেন, এখানে পড়েছেন, কিন্তু পরীক্ষায় ঘুরায় ফিরে প্রশ্ন যখন আসবে তখন যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে এই পড়াটার কিন্তু কোনো অর্থ থাকলো না। তাহলে দেখেন আমরা এই 3 নম্বর প্রশ্নটি, অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে আমরা হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নটি, এটি একটি কম্পিউটার থেকে আসা প্রশ্ন। তাহলে সাধারণ জ্ঞানের প্রশ্নের মধ্যে কম্পিউটার প্রশ্ন। এখন বলেন যে MCQ বা প্রিলিমিনারি যেভাবেই প্রশ্ন হোক, তাহলে আপনার নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন? বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞান পড়বেন। এতে প্রশ্ন প্রিলিমিনারি হতে পারে, লিখিত হতে পারে, সেটি কোনো অপশন আপনার জন্য নয়। আপনার কাজ হচ্ছে প্রশ্নের উত্তর জানা। ধরেন এখানে কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম, আপনাকে এটি জানা থাকতে হবে যে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি, মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি, এটা কিন্তু আপনাকে জানা থাকতে হবে। এখন আপনি অপশন দেখে উত্তর বের করবেন? নো, অপশন দেখে উত্তর বের করা যাবে না। খেয়াল করেন উইন্ডোজ XP এটি MS উইন্ডোজের কি একটি ভার্সন। উইন্ডোজ 7 এটি MS উইন্ডোজের কিন্তু একটা ভার্সন, যেটা আমি আলোচনার সময় বলেছি। কিন্তু প্রশ্নটা বলেছে কি কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কি? মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে MS DOS। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কি? MS DOS। মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম তার নাম কি? MS DOS। আর MS উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফটের সর্বাধিক ব্যবহৃত কি? মাইক্রোসফটের সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম। এই যে দুটি শব্দ, এই দুটিকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না। MS উইন্ডোজ কি? মাইক্রোসফটের সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম। আর MS DOS মানে ডিক্স অপারেটিং সিস্টেম, এটি কি? এটি হচ্ছে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম। এখন MS DOS কত বিটের অপারেটিং সিস্টেম? 16 বিটের অপারেটিং সিস্টেম। এটাও পরীক্ষা থাকতে পারে। MS DOS কবে মাইক্রোসফট কর্পোরেশন চালু করে? 1981 সালে। এটাও প্রশ্নের মধ্যে থাকতে পারে। MS উইন্ডোজ কবে বাজারে আসে? 1985 সালে। MS উইন্ডোজ পূর্ণাঙ্গভাবে বাজারে আসে কবে? 1995 সালে। অর্থাৎ 85 সালে MS উইন্ডোজ প্রথম চিত্রভিত্তিক আসে এবং 1995 সালে পূর্ণাঙ্গভাবে আসে। এভাবে আপনাকে বুঝে
বুঝে পড়তে হবে নিউমেরিক জব প্রিপারেশন বইটি। তাহলেই আপনার সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হবে। আপনারা আমাদেরকে অনেকেই মন্ত্রণালয় ভিত্তিক নিয়োগ পরীক্ষার জন্য বই আমাদের কাছে চান, যে মন্ত্রণালয়ের পরীক্ষা দিচ্ছেন সেই মন্ত্রণালয়ের জন্য। আবার অনেকে নির্দিষ্ট পদের জন্য নিয়োগ পরীক্ষার বই চান। আমি আপনাদেরকে বলবো নির্দিষ্ট নিয়োগ পরীক্ষার বই নয়, নির্দিষ্ট মন্ত্রণালয়ের জন্য বই নয়, আপনি পড়বেন নিউমেরিক জব প্রিপারেশন বইটি। প্রিলিমিনারি এবং লিখিত একসঙ্গে প্রস্তুতি হবে, কারণ আপনি অপশন ছাড়াই উত্তর মুখস্থ রাখবেন। এখন এমসিকিউ পদ্ধতিতে যখন প্রশ্ন আসবে সঠিক উত্তরটি কোন অপশনে আছে সেটি বেছে নেবেন। লিখিত প্রশ্নে যখন প্রশ্ন আসবে তখন আপনি উত্তরটি লিখে দেবেন। আশা করি আমাদের আজকের এই আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নিউমেরিক জব প্রিপারেশন বইটি ভালো করে পড়লে আপনার সরকারি চাকরির স্বপ্ন পূরণ হবে। আপনার সকল সরকারি চাকরির প্রিলিমিনারি এবং লিখিত প্রস্তুতি সঠিকভাবে নিতে পড়ুন নিউমেরিক জব প্রিপারেশন। আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটিতে আপনি কল করতে পারেন, নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবেও প্রযোজ্য।